নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা যদি আধার কার্ডে কোনো রকম আপডেট করতে চান, সেটা নাম পরিবর্তন হতে পারে, অ্যাড্রেস চেঞ্জ, ডেট অফ বার্থ যে কোনো কারেকশন হতে পারে। সেটা যদি করতে চান তাহলে আপনারা আগে থেকে অনলাইনে স্লট বুকিং কী করে করবেন। এটির জন্য আপনারা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে myAadhar.uidai.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে নামালে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন উপরে একটি লেখা যাচ্ছে ১/১২/২০২৫-এর পর যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো করা হয়েছিল সেগুলো সমস্ত ক্যান্সেল হয়ে গেছে টেকনিক্যালি আপগ্রেডেশনের জন্য এবং নতুন আধার সেবা কেন্দ্র অ্যাড করার জন্য। ১৫/১২/২০২৫ থেকে আবার নতুন করে আপনারা স্লট বুকিং করতে পারবেন। এখন নতুন বছর পড়ে গেছে। আজকের এই ভিডিওতে দেখে নেব আপনারা কি করে স্লট বুকিং করবেন। স্লট বুকিং করার জন্য আপনাদের আগে ওটিপি পাঠিয়ে ভেরিফাই করতে হবে। এখান থেকে আপনারা মোবাইল ওটিপি অথবা ইমেল ওটিপি দুভাবেই কিন্তু ওটিপি পাঠিয়ে ভেরিফাই করতে পারেন। আমি এখানে আপাতত উইথ মোবাইল ওটিপি এটাই রাখবো। তারপর আপনার নাম, আপনার ফোন নাম্বার মানে যে ফোন নাম্বারে ওটিপি পাঠাতে চান সেই ফোন নাম্বারটি পুট করবেন। তারপর ক্যাপচা পুট করে সেন্ড ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে অথেন্টিকেট উইথ ওটিপি করবেন। এরপর বুক করার জন্য সেন্টার অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে। যেখানে ব্যাক এন্ড থেকে প্রবলেম হচ্ছে এটা দেখাচ্ছে, এটা আমি আপাতত কনফার্ম করে দিচ্ছি। তারপর সিলেক্ট ডিটেল, এখানে রেসিডেন্ট ইন্ডিয়ান এটাই সিলেক্ট থাকবে কারণ শুধুমাত্র ভারতীয়দেরই আধার কার্ড আছে। তারপর আপনাকে এজ গ্রুপ সিলেক্ট করতে হবে, আপনার বয়স কত সেই অনুযায়ী আপনাকে স্লট দেওয়া হবে। আমি এখান থেকে বয়সটা 5 থেকে 18 রাখছি, জাস্ট সেটা আপনাদের দেখানোর জন্য করছি। তারপর সিলেক্ট সার্ভিস টাইপ, এখান থেকে বিভিন্ন রকম সার্ভিস আছে, কোনটা আপনি সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। 5 থেকে 18 করলে এগুলো দেখাচ্ছে, অ্যাবাভ 18 করলে এখানেও কিন্তু 3টে দেখাচ্ছে। আমি আপডেট অপশানে ক্লিক করছি, তারপর প্রসিড ফর সেন্টার সিলেকশন এটির ওপর একবার ক্লিক করব। এরপর এখান থেকে পিনকোড ওয়াইজ এবং আপনার কিলোমিটার ওয়াইজ আপনি কিন্তু সেন্টার খুঁজে পাবেন। আমি এখানে পিনকোড একটি পুট করে সার্চ করছি। আমি একটি এখানে পিনকোড পুট করে দিয়ে সার্চ বাই পিনকোড করছি। সার্চ বাই পিনকোড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই পিনকোডে কোন আধার সেন্টার আছে সেটা শো হচ্ছে। তার সাথে ওখানে পার্কিং অ্যাভেলেবেল নেই এটাও দেখাচ্ছে এবং কত তারিখ থেকে আর্লি স্লট আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। জানুয়ারির 11, জানুয়ারির 14, জানুয়ারির 15 এই ডেটগুলো তো খালি আছে। বুক করার জন্য এই বুক অপশানে ক্লিক করবেন এবং কোন ডেটে কতগুলো স্লট অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু দেখাচ্ছে। যেমন দেখুন আমি 16 তারিখ সিলেক্ট করছি, এখানে টোটাল 20টা স্লট আছে এবং অ্যাভেলেবেল আছে 15টা। তার আগে 11 তারিখ আছে, তার আগে এখানে দেখুন টোটাল 20টা স্লট আছে, তার মধ্যে অ্যাভেলেবেল আছে 2টো। যদি আপনার আর্জেন্ট দরকার হয়ে থাকে প্রথমের দিকেই সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট স্লট করবেন। এবার কোন টাইমে খালি আছে সেটাও দেখুন এখানে দেখাচ্ছে, বিকেল 5টা থেকে 5:30 এবং 5:30 থেকে 6টা। যে টাইম পিরিয়ডটা আপনার দরকার বা যেটা আপনার সুবিধা হয় সেটা সিলেক্ট করে তারপর সিলেক্টেড জানুয়ারি 11 at 17:30 এটির ওপর একবার ক্লিক করবেন। তারপর এখানে কিছু ডিক্লারেশন দেওয়া হচ্ছে, এগুলো সম্ভব হলে একবার পড়ে নেবেন। ম্যাক্সিমামই কেউ পড়ে না, সোজাসুজি কনফার্ম অ্যান্ড প্রসিড করে। যদি পড়তে ইচ্ছা হয় পড়ে নিতে পারেন। তারপর আমি কনফার্ম করছি। এরপর এখানে কিছু ডিটেল ফিল করতে হবে। প্রথমে আপনার কি নাম আছে, মানে আধারে কি নাম আছে সেইটা এখানে পুট করবেন। তারপর ফোন নাম্বারটা পুট করবেন, তারপর আধার নাম্বার পুট করে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি কোন কোন ডিটেল আপডেট করতে চান সেগুলো কিন্তু এখানে চলে আসবে। কেউ যদি নেম আপডেট করতে চায় এই নেমটার উপর একবার ক্লিক করতে হবে। ডেট অফ বার্থ হলে ডেট অফ বার্থ, জেন্ডার হলে জেন্ডার, এরকম বিভিন্নভাবে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন এবং কোন ক্ষেত্রে কত চার্জ আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। অবশ্য এই যে চার্জটা আছে এটা কিন্তু প্রতিটা সার্ভিস আলাদা আলাদা করে নেওয়ার জন্য আলাদা আলাদা চার্জ লাগবে না। একবারের মধ্যেই আপনি যদি সবগুলো করে নেন তাহলে কিন্তু ওই একটা চার্জেই সবগুলো হয়ে যাবে। যদি আপনি বারবার অ্যাপয়েন্টমেন্ট বুক করেন সেক্ষেত্রে কিন্তু বারবার চার্জ দিতে হবে। যেমন এখানে ফোন নাম্বার আপডেট হচ্ছে 75 টাকা, বায়োমেট্রিক আপডেট হলে 125 টাকা। যদি আপনি বায়োমেট্রিকের সঙ্গেই ফোন নাম্বার করে নেন তাহলে কিন্তু 125 + 75 এটা লাগবে না, একটাই লাগবে। আবার যদি শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেটের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করেন সেটাও যেমন একই চার্জ, তার সঙ্গে যদি নেম আপডেট করেন সেটাও ওই একই চার্জ। সব কিছুই কিন্তু এই একই চার্জের মধ্যে হয়ে যাবে। অবশ্য নতুন যে ডিটেলগুলো আপনি আনতে চান সেই ডিটেলগুলো এখানেই আপনাকে ফিল করতে হবে। দেখা গেল আপনি আপনার নাম, ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার চেঞ্জ করবেন। তারপর যখন আপনি পেজটিকে আরেকটু নিচের দিকে আনবেন নতুন যে নামটা হবে সেই নামটা পুট করতে হবে। তার সাথে প্রুফ অফ আইডেন্টিটি মানে কি সাপোর্টিং ডকুমেন্টস দিচ্ছেন সেই সাপোর্টিং ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ যদি কারেকশন করতে চান তার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনি কি দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি কেউ ফোন নাম্বার আপডেট করতে চান নতুন ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে। যেটা পুরনো আছে সেটা উপরে দিয়ে দিলেন আর নতুন নাম্বারটা এখানে দিতে পারেন। অবশ্যই এখান থেকে আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবেন কোনটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিলে ভালো হয়। সব কিছু ওখানে ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যেগুলো সিলেক্ট করেছেন এগুলো এখানে ভালোভাবে শো হবে। কোথায় অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন সেটাও শো হবে, কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, কটার সময় আপনাকে যেতে হবে সব কিছু শো হবে। তারপর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন। এরপর এখানে দেখানো হচ্ছে আপনাকে 125 টাকা পেমেন্ট করতে হবে সেন্টারে গিয়েই। আমি আপাতত এই অপশানটায় ক্লিক করে কনফার্ম করব। তারপর আবার কনফার্ম করতে হবে। এখানে দেখুন আপনার নামে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ জেনারেট হয়ে চলে এলো। এবার এখানে আপনি ক্যান্সেলও করতে পারেন, রিসিডিউলও করতে পারেন। এই ক্যান্সেলের পাশে দেখুন একটি তীর চিহ্ন আছে, এখানে যখনই আপনি ক্লিক করবেন
এখান থেকে আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটার এরকম একটি অপশন পেয়ে যাবেন। যখনই এটির ওপর ক্লিক করবেন, এটা নিয়েই ওই নির্দিষ্ট টাইমে আপনাকে কিন্তু ওই সঠিক আধার সেন্টারে উপস্থিত হতে হবে। তারপরেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর তার সাথে আপনি কি কি ক্যারি করবেন সেটাও কিন্তু এখানে ইনস্ট্রাকশন আকারে লেখা আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা আধার কার্ড আপডেট করার জন্য নতুন সিস্টেমে স্লট বুকিং করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।